নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার এই ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো মিল্ক কেক। এই মিল্ক কেকটা বানানো অত্যন্ত সহজ। এর জন্য লাগে অল্প উপকরণ, শুধু দুধ আর চিনি দিয়েই তৈরি হয়ে যায় এই মিল্ক কেক। এই মিল্ক কেকটা আমি যেখানে সেট হওয়ার জন্য রাখবো, সেই টিফিন বক্সটা আমি ঘি দিয়ে একটা ব্রাশের সাহায্যে ভালো করে গ্রিস করে নিলাম। এবার একটা কড়াই নিয়ে তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে চারিদিকটা ভালো করে গ্রিস করে নিলাম। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। এই প্রসেসগুলো এই জন্যই করা হলো যাতে দুধটা কড়াইয়ের নিচে লেগে না যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 লিটার দুধ। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে এটাকে বারবার নাড়তে থাকবো। এই সময় গ্যাসের আগুনটা একটু হাই করে দিতে হবে এবং বারবার খুন্তির সাহায্যে নাড়তে হবে। এই দুধটা যখন ঘন হয়ে যাবে তখন এটাকে কাটতে হবে। এই কাটার জন্য 3 রকম জিনিস ব্যবহার করা যায়: লেবু, ফিটকিরি এবং সিট্রিক অ্যাসিড। এই সিট্রিক অ্যাসিডটা আপনারা যে কোনো সুপার মার্কেটে পেয়ে যাবেন। আমি এখানে সিট্রিক অ্যাসিডেরই ব্যবহার করেছি, তবে হালুইরা ফিটকিরির ব্যবহার করে থাকেন। আমি এখানে সিট্রিক অ্যাসিডের ব্যবহার করেছি। আর নিয়েছি হাফ কাপ মতো চিনি। এবার নেড়ে চেড়ে দুধটা শুকিয়ে নেব এবং দুধটা কাটার জন্য সিট্রিক অ্যাসিড নিয়ে 1/4 টিস্পুন সিট্রিক অ্যাসিড নেব এবং সেটা জলের দিয়ে ভালো করে গুলে নেব। এবার দুধটা বারবার নেড়ে নেড়ে শুকিয়ে নেব। দেখুন দুধটা বেশ একটু ঘন হয়ে এসছে। এবার যে টিনটা আমি গ্রিস করে রেখেছিলাম তার মধ্যে আমি একটা বাটার পেপার নিলাম এবং আবারও ঘি দিয়ে গ্রিস করে নিলাম। এই প্রসেসটা অপশনাল, আপনারা না করতে পারেন। এবার দুধটাকে বারে বারে নেড়ে নিতে হবে। প্রায় এইভাবে 20 থেকে 25 মিনিট নাড়ার পর দুধটা ধীরে ধীরে ঘন হয়ে আসে। প্রায় আধ ঘন্টা পরে দুধটা বেশ ঘন হয়ে যাবে। দেখুন আমি খুন্তি দিয়ে উঠিয়ে দেখাচ্ছি দুধটা কেমন ঘন হয়ে গেছে, খুন্তির গায়ে কেমন দানাদার হয়ে গেছে। আর একটু ঘন করে এর মধ্যে সিট্রিক অ্যাসিডের যে মিশ্রণটা আমি তৈরি করেছি সেটা ধীরে ধীরে চামচের সাহায্যে দিয়ে দিতে হবে এবং বারবার নাড়তে হবে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে আর বারবার নাড়তে হবে। না নাড়লে নিচে লেগে যাওয়ার চান্স থাকবে। সিট্রিক অ্যাসিডটা ধীরে ধীরে মেশাতে হবে, একবারে মেশালে ভালো হবে না এই মিল্ক কেকটা। সিট্রিক অ্যাসিডটা এমনভাবে মেশাতে হবে যাতে দুধটা দানাদার হয়, ছানা হিসাবে কেটে না যায়, দুধ থেকে যেন জল বের না হয়। দেখুন কত সুন্দর দানাদার তৈরি হয়ে গেছে দুধটা। এইবার আমি চিনির ব্যবহার করব। যেই হাফ কাপ চিনি আমি নিয়েছিলাম সেখান থেকে 1 চামচ করে চিনি এর মধ্যে মিশিয়ে দেবো এবং বারবার এটাকে নাড়তে থাকবো। একবারে চিনি মিশিয়ে দিলে চিনি থেকে যে জল বেরোবে তাতে এই কেকটা মিল্ক কেকটা ঘন করতে দেরি হবে। ধীরে ধীরে মেশালে জল ছাড়বে কম এবং তাড়াতাড়ি এটা ঘন হয়ে যাবে। এইভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়ার পরে যখন মিল্ক কেকটা একদম নরম হয়ে যাবে, ঘন হয়ে যাবে, তখন তার মধ্যে দিয়ে দিতে হবে 3 টেবিল স্পুন মতো ঘি। ঘিটা দিয়ে বারবার নাড়তে হবে। ঘিটাও একবারে দেওয়া যাবে না, বারে বারে একটু একটু করে দিতে হবে। এইভাবে আমি তৈরি করে নিলাম মিল্ক কেক এবং তারপর একটা যেই টিফিন বক্সটা আমি তৈরি করে রেখেছিলাম গ্রিস করে তার মধ্যে ঢেলে দিলাম এবং স্প্যাচুলার সাহায্যে ওপরটা সমান করে নিলাম। তারপর একটা মোটা কাপড় দিয়ে ঢেকে রাখলাম 3-4 ঘন্টার জন্য। আপনারা সারা রাত্রির জন্যও রাখতে পারেন। এতে মিল্ক কেকের কালারটা খুব ভালো আসবে, গরমটা ভেতরেই থেকে যাবে। দেখুন আমি কতটা লাইট কালার প্রথমে ঢেলেছিলাম আর কতটা ডার্ক হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে এটাকে চারিদিক থেকে ছাড়িয়ে নিতে হবে এবং উল্টে 2 বার ট্যাপ করলেই এইটা বেরিয়ে যাবে থালের ওপরের বাটার পেপারটা সরিয়ে দিয়ে আমি এটাকে কাট করে নিলাম। এখন মিষ্টিটা অত্যন্ত নরম আছে। দেখুন টেক্সচারটাও কত সুন্দর হয়েছে।
কতটা নরম তুলতুলে হয়েছে। এটাকে আমি সেট হওয়ার জন্য প্রায় আধ ঘন্টার মতো ফ্রিজে রেখে দিলাম। ফ্রিজে থেকে বের করে এনে আমি ভালো করে এগুলো টুকরো টুকরো করে পিস করে নিলাম। এই মিষ্টিটা ঘরে বানালে অত্যন্ত শুদ্ধ হয়, বা বাইরের থেকে কিনলে এতটা শুদ্ধ মিষ্টি পাবেন না। না জানি ওরা কত রকম অশুদ্ধ জিনিস মেশাতে থাকে লাভ করার জন্য। এবার এগুলো কেটে নিয়ে তার উপরে আমি পেস্তা দিয়ে গার্নিশ করলাম। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অতি অবশ্যই করবেন। সামান্য চিনি আর দুধ দিয়ে দেখুন কত সুন্দর মিষ্টি তৈরি হয়ে গেছে। দেখা হবে পরের রেসিপি।